শীতে কাঁপছে দেশ, 6 জেলায় শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়া তাপমাত্রা 8 ডিগ্রিতে। ঘন কুয়াশা, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় প্রাণ গেল 4 জনের। পদ পদবি নিয়ে সংস্কার কমিশনের সুপারিশ, জনপ্রশাসনের তীব্র অসন্তোষ। সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে আপনাদের সাথে থাকছি আমি তাসনিমা আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। পৌষের শীতে কাঁপছে পুরো দেশ। মৃদু শৈত্যপ্রবাহ বইছে 6 জেলায়। কুয়াশা আর কনকনে ঠান্ডায় নাকাল জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে উত্তরের জনপদ। আবহাওয়া অফিস বলছে তাপমাত্রা আরও কমতে পারে, আসছে একাধিক শৈত্যপ্রবাহ। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়া 8.3 ডিগ্রি সেলসিয়াস। সহকর্মীদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। 3 দিন ধরে আকাশ ঢেকে আছে কুয়াশার চাদরে, দেখা নেই সূর্যের। ভরা পৌষের শীতে নাকাল জনজীবন। তাপমাত্রা 15 ডিগ্রিতে নামতেই ঠান্ডায় কাঁপছে রাজধানী। তাপমাত্রা কমে মৃদু শৈত্যপ্রবাহ বইছে রাজশাহী, কুষ্টিয়া, নওগাঁ, রংপুর, কুড়িগ্রাম ও পঞ্চগড়ে। তীব্র শীতের কবলে এসব জনপদের মানুষ। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে পঞ্চগড়ের তেঁতুলিয়া। হিমালয়ের হিমশীতল বাতাস আর শীতের দাপটে প্রয়োজন ছাড়া ঘর ছাড়ছেন না কেউ। সারা বৃষ্টির মধ্যে কুয়াশা পড়ছে, ভ্যালিস চলা যায় না, হাত পা কোকড়া হয়ে গেছে, কাজ কাম করা যাচ্ছে না, বাইরে থাকা যাচ্ছে না। রংপুরেও ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসের দাপট। শীত থেকে বাঁচতে উষ্ণতার ওম খুঁজছেন খেটে খাওয়া মানুষ। তবুও ছুটতে হচ্ছে জীবিকার খোঁজে। আমি একজন করতে পারতেছি না। এই হাড় ভাঙার শীতে আসলে খুবই অবস্থা খারাপ। শৈত্যপ্রবাহের কবলে পড়ে নাকাল কুড়িগ্রামের জনজীবন। হিমেল বাতাসের সাথে ঘন কুয়াশায় ঢাকা প্রকৃতি। ঠান্ডার কারণে আমরা কোনো কাজকর্ম করতে পারি না। রাজশাহী অঞ্চলের উপর দিয়েও বইতে শুরু করেছে মৃদু শৈত্যপ্রবাহ। বেড়েছে শীতের তীব্রতা। তাপমাত্রার পারদ কমছে চুয়াডাঙ্গাতেও। উত্তরে হিমেল বাতাসে অনুভূত হচ্ছে কনকনে শীত। বিপাকে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। গত কয়েকদিন আগে কম ছিল, কালকে থেকে হচ্ছে বেশি। দিনও মানে কুয়াশা ছিল, কিছু দেখাও যাচ্ছে না। হাড় কাঁপানো শীতে কাবু ঠাকুরগাঁও। ঘন কুয়াশার সাথে হিমেল বাতাস, কাহিল সাধারণ মানুষ। রাত হলেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ঠান্ডা বাতাস, খুব কষ্ট লাগে। উত্তরে হিমেল হাওয়া ও তীব্র শীতে পাবনার জনজীবনেও নেমেছে স্থবিরতা। দিনের বেশিরভাগ সময় মিলছে না সূর্যের দেখা। যারা বৃদ্ধ তাদের চলাচল যাতায়াত অসুবিধা হচ্ছে। মুকুল খান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ঘন কুয়াশা, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে নিমতলী ও শ্রীনগর এলাকায় 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 10 জন। পুলিশ জানায় রাত 11টার দিকে সিরাজদি খানের নিমতলাতে নেমে থাকা কাভার্ড ভ্যানে ধাক্কা দেয় যাত্রীবাহী বাস। দুর্ঘটনা কবলিতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে ছিলেন এক যাত্রী ও বাস চালক। এদিকে শ্রীনগর হাসারায় অন্য একটি বাস দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে। ভোরে এক্সপ্রেসওয়ে শ্রীনগর হাসারায় এই ঘটনা ঘটে। রাজধানী ঢাকা ও সিলেট সহ দেশের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে, তবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার সীমান্তবর্তী ভারতের ফেক শহর। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঢাকা থেকে 482 কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎপত্তি। নববর্ষ উদযাপনের অনুষ্ঠানে এক তরুণ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ঢাকার ধামরাই থেকে পরিত্যক্ত অবস্থায় 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রাতে উপজেলার রয়্যাল ইউনিয়নের রয়্যাল এলাকা থেকে আগ্নেয়াস্ত্র 2টি উদ্ধার করা হয়। পুলিশ জানায় নববর্ষ উদযাপনের রাতে এক যুবককে গুলির ঘটনার জের ধরে বিশেষ অভিযান চালায় তারা। অভিযানে পরিত্যক্ত অবস্থায় 2টি আগ্নেয়াস্ত্র, 2টি ম্যাগাজিন ও 1 রাউন্ড গুলি উদ্ধার করা হয়, তবে এখনও কাউকে আটক করা হয়নি বলেও জানায় পুলিশ। মঙ্গলবার রাতে নববর্ষ উদযাপনের সময় রয়্যাল গ্রামে 2 গ্রুপের কথা কাটাকাটির এক পর্যায়ে আকাশ সরকার নামে এক যুবককে গুলি করে প্রতিপক্ষরা। পরে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক।
হাঁস মুরগি চুরির দায়ে এলাকা ছাড়া বাগেরহাট ফকিরহাটের আকাশ মণ্ডল এখন ভয়ঙ্কর খুনি। চাঁদপুরে মেঘনা নদীতে জাহাজে 7 জনকে জবাই করে হত্যার অভিযোগে গ্রেফতার আকাশ মণ্ডল ওরফে ইরফান এখন নিজ এলাকায় ব্যাপক আলোচনায়। তার বিরুদ্ধে খুনের অভিযোগ এনে হতবাক স্বজনরা। বাগেরহাট প্রতিনিধি এইচ এ মইনুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মূলঘর এলাকার গ্রাম্য সড়কের পাশে সরকারি জমিতে মৃত সন্তোষ বিশ্বাসের টিনের ঘর। জগদীশ মণ্ডলের কোনো জমি না থাকায় স্ত্রী জোনাকি মণ্ডলকে নিয়ে শ্বশুরবাড়ি থাকতেন তিনি। জগদীশ মারা যাওয়ার পর আকাশ মণ্ডল সহ 3 সন্তানকে রেখে অন্যত্র চলে যান তাদের মা। অভাব অনটনে ছোটবেলাতেই ছিঁচকে চোর বনে যায় আকাশ মণ্ডল। বছর 5 আগে স্থানীয়দের হাঁস মুরগি চুরির অভিযোগে এলাকা ছাড়ে সে। চাঁদপুরে মেঘনা নদীতে জাহাজে 7 জনকে গলা কেটে হত্যার ঘটনা জেনে হতবাক আকাশ মণ্ডলের স্বজনরা। ওর কোনো অভিভাবক টাবক কেউ কিচ্ছু নেই, মা বাবাও নেই। কোথাতে আইসে তাও আমরা জানি না, ওর মা বাবা কোথায় ছিল। যে খুনগুলা করেছে ওরা এরকমের কোনোদিনই মনে হয়নি যে ওগুলো করবে বা করতে পারে, কিন্তু এমনি তো করিছে বা এলাকার তো রেখে দেয়া দিছে। আগে চুরি চামারি করে বেড়াতো, এলাকার থেকে বিতাড়িত হয়ে যে দূরে কোথাও যে হয়তো এরকম খারাপ হতেও পারে। আকাশের ভাই বিধান মণ্ডল ইসলাম গ্রহণের পর নাম পরিবর্তন করে হয়েছে আবির হাসান। আকাশের সাথে তার স্বাভাবিক যোগাযোগ নেই, তবে সে খুন করবে এমনটা বিশ্বাস করতে পারছেন না আবির। আমার ভাই কিভাবে এটা করলো এটা আমি জানি না, তবে এর সাথে কেউ আছে কিনা সেটাও আমার জানার কথা না, যেহেতু আমার তো 1 বছর আগে মুসলমান হয়ে যাওয়ার পরে আর কোনো কন্টাক্ট নেই। সম্প্রতি চট্টগ্রাম বন্দর থেকে সিরাজগঞ্জ জাহাজ MV আল বাখেরার চালক সহ 7 জন হত্যাকাণ্ডের শিকার হন। ঘুমের ওষুধ খাইয়ে তাদের গলা কেটে হত্যা করা হয়েছে বলে র্যাবের কাছে স্বীকার করেছে আকাশ মণ্ডল। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত সুপারিশ নিয়ে বিরাজ করছে তীব্র অসন্তোষ। জবাবদিহি ও সেবামূলক জনপ্রশাসন সৃষ্টি করে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করাই কমিশনের মূল লক্ষ্য হওয়া উচিত। তা না করে পদপদবি নিয়ে সুপারিশ করায় সৃষ্টি হয়েছে সংকট। এসব কথাই বললেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। রিপোর্ট মানিক শিকদারের। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারে গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সংবিধান, দুর্নীতি দমন কমিশন, পুলিশ, বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশন সহ গঠন করা হয়েছে 15টি কমিশন। সংস্কার কমিশনগুলোতে কাজের অগ্রগতি থাকলেও জনপ্রশাসন সংস্কার নিয়ে জটিলতা দেখা দিয়েছে। শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডারে অন্তর্ভুক্ত না রেখে আলাদা রাখার জন্য জনপ্রশাসন সংস্কার কমিশন যে সম্ভাব্য সুপারিশ করতে যাচ্ছে তা নিয়েও তীব্র আপত্তি তোলা হয়েছে। আমরা মনে করছি যে আমরা কমিশনের সাথে আরেকবার বসার সুযোগ দিতে চাই। একইভাবে উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য 50% ও অন্য ক্যাডারের জন্য 50% করার বিষয়ে কমিশনের সুপারিশ নিয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে তীব্র আপত্তি উঠেছে। এ পরিস্থিতিতে জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনকে দুর্নীতিমুক্ত ও জনগণ হয়রানিমুক্ত সেবা কিভাবে পাবেন সে বিষয়ে সংস্কার প্রয়োজন। সংস্কার কমিশনের কাজ হচ্ছে আপনার জবাবদিহিতামূলক এবং সেবামূলক একটা জনপ্রশাসন সৃষ্টি করে। কিভাবে জনপ্রশাসনটা তাদের সার্ভিস ডেলিভারি ভালোভাবে দিতে পারে, জনগণ হয়রানিমুক্তভাবে তাদের সেবা পাইতে পারে, আপনার দুর্নীতিমুক্ত করা যায় কিভাবে, এইটা জনসংস্কার কমিশনের মূল কাজ। কিন্তু তারা এই কাজ রাখে আপনার যেটা নাকি আপনার এই ক্যাডার বিরোধ, এটা কিন্তু আজকের না, বহু পুরানো বিরোধ, এবং এটা সহজে মিটানোরও না। উপসচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য 50% কোটা রেখে অন্যান্য 25টি ক্যাডারের জন্য 50% পরীক্ষার ভিত্তিতে নিয়োগ এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস থেকে আলাদা করার সুপারিশ নিয়েও জটিলতা বাড়বে বলে মনে করছেন সাবেক জনপ্রশাসন কর্মকর্তারা। প্রত্যেকেরই ব্যক্তিগত যে রেকর্ড, যেটা সারা জীবনের চাকরি, সেগুলোর ভিত্তিতে একজন অফিসারকে মূল্যায়ন করা, এটাই বোধহয় ঠিক। এই পরীক্ষাটা করতে গেলে পরে আরেকটা দিক উন্মোচিত হবে, আরও অনেক ঝামেলা হবে। তখন শোনা যাবে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। আর আপনার এই লিখিত পরীক্ষা এইভাবে নিয়ে তাদের মেধা যাচাই করতে পারবেন, কিন্তু যোগ্যতা এবং অভিজ্ঞতা, দক্ষতা, এটা তো হবে না। প্রশাসন চালাতে শুধু মেধা নয়, অভিজ্ঞতা ও দক্ষতার প্রয়োজন। তাই এ বিষয়ে আরও সতর্কতার আহ্বান বিশেষজ্ঞদের। অভিজ্ঞতা, সেই প্রশিক্ষণ
সেগুলো শুধুমাত্র প্রশাসনের যারা কর্মকর্তা সারা জীবন ওই লাইনে যারা চাকরি করে তাদেরই আছে, অন্যদের নাই। অতএব আগে যেটা ছিল যে যেহেতু তাদের স্কোপ একটা সুযোগ সৃষ্টি করে দেওয়া অন্য সার্ভিসে, সেটার জন্যে কী ছিল 25% শতকরা 25%, ওটাই ঠিক ছিল। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবেন। রাজুকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ রিহ্যাবের ড্যাপ সংশোধনের দাবি। আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের দাবি জানালেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ইসলামী শ্রমিক আন্দোলন সম্মেলনে তিনি বলেন, বহু রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। স্বাধীনতার পর থেকে যারা ক্ষমতায় ছিল তারা কেউই দেশের জন্য কাজ করেছে এমনটাও প্রমাণ করতে পারেননি বলেও মন্তব্য করেন তিনি। আর এজন্যই নির্বাচন ব্যবস্থা সহ প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন বলে জানান ইসলামী আন্দোলনের আমির। তিনি বলেন, নির্বাচন করতে হবে সংখ্যানুপাতিক। শীতে অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় হাতিরঝিল থানা বিএনপির উদ্যোগে শীতার্ত সাধারণ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সকালে রাজধানীর মগবাজার গাবতলা এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। সে সময় বক্তারা বলেন, বিএনপি সব সময় সাধারণ মানুষের পাশে ছিল এবং থাকবে। তারা অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বানও জানান। আবাসন খাতে রাজুকের অসহযোগিতার অভিযোগ তুলেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ রিহ্যাব। রাজধানীতে আয়োজিত মতবিনিময় সভায় এই অভিযোগ করেন রিহ্যাব নেতারা। সভায় রিহ্যাব সভাপতি ও সদস্যরা ছাড়াও সেমিনার স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনোভা মাহবুব সালাম, যিনি একই সঙ্গে রিয়েল এস্টেট কোম্পানি টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর। আরও জানাচ্ছেন নাহিদ সিরাজ নিম্মি। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা রিহ্যাব সদস্যদের মতবিনিময় সভা আয়োজন করা হয় রাজধানীর 5 তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে। সভায় সভাপতিত্ব করেন রিহ্যাব সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। আবাসন খাতের নানান বিষয় নিয়ে আলোচনা করেন সদস্যরা। রাজুকের অসহযোগিতার অভিযোগ তুলে ভবন নির্মাণের নতুন আইন ড্যাপ সংশোধনের দাবি জানান তারা। ড্যাপ সংশোধনের জন্য, এই বিধিমালা সংশোধনের জন্য তাদের পাশে আছি। যে কেউ ইচ্ছা করলে যে আমাদেরকে নিয়ন্ত্রণ করবে বা ডাইরেক্টিভস দেবে বা আমাদের স্বার্থের বিরুদ্ধে কোনো কিছু করবে, সেটা করতে দেওয়া যাবে না। রিয়েল এস্টেট সেক্টরকে স্ট্রং করতে হলে আমাদের সকলের একসাথে কাজ করতে হবে। একসাথে কাজ না করলে আমরা আসলে আগাতে পারবো না এই সেক্টরটা নিয়ে। সো আমরা রাজুক হোক সব কিছু মিলিয়ে আমাদের রিহ্যাব, আমাদের গার্ডিয়ান রিয়েল এস্টেটের, সো তাদেরকে আমরা সহযোগিতা করব, এই কমিটিকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। পর্যায়ক্রমে সভায় কথা বলেন রিহ্যাবের সিনিয়র সহসভাপতি সহ অনেকে। সরকারের প্রত্যেকটা জায়গায় আমরা এই ড্যাবের জন্য গেছি এবং চেষ্টা করেছি। সর্বশেষ আপনারা জানেন, মেলাতে রাজুকের চেয়ারম্যান একটা ডিক্লেয়ার দিয়েছে যে আগামী 15 দিনের মধ্যে উনি এটা মন্ত্রণালয়ে পাঠাবেন। আমরা ড্যাপটাকে কারেকশন চাচ্ছি। ঢাকা শহরে বিশেষ করে একটু ড্যাপ নিয়ে বিল্ডিং হাইটের ক্ষেত্রে বৈষম্য হচ্ছে। জমির স্বল্পতা রয়েছে এই দেশে, মানুষ অনেক বেশি, আবাসনের সংকট অনেক বেশি। যদি আমরা ভার্টিক্যালি উপরের দিকে যেতে না পারি তাহলে হবে কি আমরা সবার জন্য আবাসনটা করতে পারবো না। এছাড়া সেমিনার স্ট্যান্ডিং কমিটি হিসেবে উপস্থিত ছিলেন 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনোভা মাহবুব সালাম। রিয়েল এস্টেট কোম্পানি টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। তার এই রিয়েল এস্টেট কোম্পানি বাংলাদেশের সেরা এবং সফল রিয়েল এস্টেট কোম্পানিগুলোর একটি। বাংলাদেশের আবাসন খাত নিয়ে তাসনোভা মাহবুব সালাম বলেন, রিয়েল এস্টেট সেক্টরের উন্নয়নে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। আবাসন খাতে আসলে আমাদের বিগত বছরগুলোতে আমরা অনেক ডিফিকাল্টিস ফেস করেছি, সেটা হোক রাজুক নিয়ে। তো এগুলো ইনশাল্লাহ আমরা যাতে সলভ করতে পারি, বিকজ এই জিনিসগুলো সলভ না করলে আমরা সামনে আগাতে পারবো না রিয়েল এস্টেট সেক্টরটা। সো রাজুকের সাথে অনেকবার বসা হয়েছে এবং সামনে এই ড্যাপ নিয়ে আমাদের বিশেষ কাজ আছে এবং যেটা জমি একত্রীকরণ হতে পারে, সব কিছু মিলে উই আর ট্রাইং টু সলভ দিস ম্যাটার্স অ্যান্ড সামনে আরও ভালোভাবে যাতে কাজ করতে পারি, সবাই মিলে কাজ করবে।
লন্ডনে আইন বিষয়ে পড়াশোনা করে বর্তমানে দেশে ব্যবসার পাশাপাশি আইন পেশাতেও যুক্ত রয়েছেন। একই সঙ্গে দ্য ল স্কয়ার নামে একটি ল ফার্মে ব্যারিস্টার সাইদুল হক দিনারের সাথে কাজ করছেন তিনি। এছাড়াও গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন তাসনুভা মাহবুব সালাম। নাহিদ সিরাজি নিম্মি, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। চাঁদপুরের আদি গান্ধী মিষ্টান্ন ভাণ্ডারের ক্ষীর গুণে মানে অতুলনীয়। সুনাম ছড়িয়ে পড়েছে দেশে বিদেশে। বিক্রেতারা বলছেন দেশি গরুর খাঁটি দুধ দিয়ে নির্ভেজালভাবে তৈরি হয় বলে এর চাহিদা বেশি। আদি ভাণ্ডারে এই ক্ষীরকে জিআই পণ্য হিসেবে বিশ্ববাজারে তুলে ধরতে চেষ্টা চালানোর কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাজারে আদি গান্ধী মিষ্টান্ন ভাণ্ডার। স্বাধীনতার আগে প্রয়াত বৃন্দাবন চন্দ্র ঘোষ প্রথমে স্বল্প পরিসরে মাখন, মিষ্টি ও মালাইকারির দোকান চালু করেন। তিনি মারা যাওয়ার পর তার ছেলে গান্ধী ঘোষ দোকানটি পরিচালনা করেন। তিনি নিজ নামে আদি গান্ধী মিষ্টান্ন ভাণ্ডার নামের দোকানটি চালু করেন। তার মৃত্যুর পর ছেলে সজল ঘোষ এটির দায়িত্ব নিয়েছেন। 12 জন কর্মচারী ও কারিগর নিয়ে অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছেন তিনি। 40 থেকে 50 কেজি আমার এখানে খুচরা বিক্রি হয় এবং ঢাকাতে আমার অনলাইন আছে 2টা, ওখানে 50-60 কেজি যায় পার ডে। টোটালে আমার 70 থেকে 80 কেজি তৈরি প্রোডাকশন করতে হয়। প্রতিদিন গৃহস্থ ও ব্যাপারীদের কাছ থেকে প্রায় 15 মণ দুধ কিনে ক্ষীর তৈরি করা হয়। 1 কেজি ক্ষীর বিক্রি করেন 550 টাকা। ব্যাপক চাহিদা থাকায় প্রতিদিনের তৈরি করা ক্ষীর প্রতিদিনই বিক্রি হয়ে যায়। তাদের তৈরি দধি মিষ্টি ক্ষীর খায়া আমরা সবাই তৃপ্ত। এই ক্ষীরটার মধ্যে কোনো চালের গুঁড়া, আটার গুঁড়া, ময়দার গুঁড়া কিছু দেওয়া হয় না। এই যে খাচ্ছি অনেক স্বাদ। আসলে দেশে সবসময় নেই, মজা লাগে। প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে সবসময় মনোযোগ দিয়ে কাজ করেন দোকানের কর্মচারীরা। প্রায় 26 বছর ধরে এই প্রতিষ্ঠানে কাজ করা কারিগর জানালেন দেশি গরুর খাঁটি দুধ দিয়ে সুস্বাদু ক্ষীর তৈরির কৌশল। আগে ডালি গরম করি, গরম করার পরে এটা নামানোর সময় ছাকি, ছাকার পরে এটা আবার ছাইকা করার মধ্যে আবার লই, লোয়ার পরে আপনার মনে করেন এটা ক্ষীর আস্তে আস্তে আমরা মনে করেন লাড়তে থাকি, লাড়তে থাকার পরে মনে করেন এটা ঘন হয়ে আসে, আসলে আমরা চুলা ফট করে নিভিয়ে দিই। এ ধরনের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো যাতে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারে সেজন্য প্রশাসনের সহায়তা চেয়েছেন মালিক সমিতি। আমাদের দৃষ্টি রাখে যাতে আমরা ব্যবসা পরিচালনা করে এবং মান বজায় রেখে যাতে বিশ্বের কাছে তুলে ধরতে পারি। এদিকে চাঁদপুর মতলবের বিখ্যাত ক্ষীরকেই জিআই পণ্য হিসেবে বিশ্ববাজারে তুলে ধরার কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন। ক্ষীরের একটা নির্দেশনা আসছে, মতলবের ক্ষীরকে জিআই পণ্য হিসেবে আমরা যেন বিশ্বের দরবারিটা তুলে ধরতে পারি, সেই লক্ষ্যে আমরা ভবিষ্যতে কাজ করব। মতলবের বিখ্যাত ক্ষীর বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে মনে করেন চাঁদপুরবাসী। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। শীতে কাঁপছে দেশ, 6 জেলায় শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়ায় তাপমাত্রা 8 ডিগ্রিতে। ঘন কুয়াশা, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় প্রাণ গেল 4 জনের। পদপদবি নিয়ে সংস্কার কমিশনের সুপারিশ, জনপ্রশাসনের তীব্র অসন্তোষ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushetv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে।